All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation or any illegal activity. ছদ্মবেশী পাকিস্তানে হামলা করেছিল ইসরায়েল, ভারতে মোসাদের হেডকোয়ার্টার। পারস্য উপসাগরে চোরাচালানকৃত 20 লাখ লিটার তেল সহ জাহাজ আটক, ইরানের গ্রেফতার 17। মেঘালয়ে ভারতীয়দের উপর হামলা, 5 আওয়ামী লীগ কর্মী এবং পুলিশ সদস্য ভারতে আটক। আরব সাগরে একই দিনে পাল্টাপাল্টি নৌ মহড়া ভারত পাকিস্তানের। অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি 11 কোম্পানিতে নিজেদের করা বিনিয়োগ বিক্রি করল নরওয়ে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের পানি গ্যাস সংযোগ বন্ধ করে দিল পাকিস্তান। ভারতে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা সহ মার্কিন পণ্য বয়কটের ডাক। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ছদ্মবেশে পাকিস্তানে হামলা করেছিল ইসরায়েল, ভারতে মোসাদের হেডকোয়ার্টার। থলের বেড়াল অবশেষে বেরিয়ে এসেছে। যে তথ্য এতদিন গোপন ছিল তা এখন প্রকাশ্যে এবং এর প্রভাব মারাত্মক। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত এক দফা যুদ্ধ নিয়ে নতুন দাবি উঠেছে। ভারত নয়, বরং ইসরায়েলি পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারতের ছদ্মবেশে। অভিযানটির নাম অপারেশন সিন্দুর। ভারত এই অভিযানের কৃতিত্ব নিজের বলে দাবি করলেও ব্যবহৃত অস্ত্রশস্ত্র ছিল প্রায় সবই ইসরায়েলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি প্রশংসা করেছেন এই অভিযানে ব্যবহৃত ইসরায়েলি অস্ত্রের। তিনি বলেন, যা দিয়েছি তা মাঠে অসাধারণ কাজ করেছে। আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করা হয় এবং এগুলো দুর্দান্তভাবে কাজ করেছে। অভিযানে ভারতীয় সেনারা ব্যবহার করেছে ইসরায়েলি বারাক 8 ক্ষেপণাস্ত্র এবং হার্পি ড্রোন। ভারতের দাবি, প্রায় 100 ঘন্টা ধরে পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তারা। হার্পি ড্রোন বিশেষভাবে শত্রুর রাডার ধ্বংসে পারদর্শী। এর উন্নত রাডার সেন্সর শত্রুর রেডিয়েশন সিগন্যাল শনাক্ত করলেই দ্রুত লক্ষ্য বস্তুতে আঘাত হানে। দিন বা রাত দুই সময়ে এটি সমান কার্যকর এবং টানা 9 ঘন্টা আকাশে টহল দিতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল ভারত যৌথ উদ্যোগে তৈরি বারাক 8 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সবকিছুর বিরুদ্ধে একই সঙ্গে লড়াই করতে পারে। 360 ডিগ্রি কভারেজ, বহু লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা এবং 100 কিলোমিটার দূরের হুমকি প্রতিরোধের সামর্থ্য ভারতীয় বাহিনীকে বাড়তি সুবিধা দিয়েছে। এটি মাটি বা যুদ্ধ জাহাজ দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। তবে বিশ্লেষকদের দাবি, এর নেপথ্যে আছে আরো বড় এবং ভয়ঙ্কর চক্র। সম্ভবত ভারতের কাঁধে ভর করে পাকিস্তানকে দুর্বল করার মিশনে নেমেছে ইসরায়েল। এমনকি অপারেশন সিঁদুরে সরাসরি ইসরায়েলি পাইলটদের অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া অভিযোগ উঠেছে, ইসরায়েল হয়তো মোসাদের মতো গুপ্তচর নেটওয়ার্ক ব্যবহার করে পাকিস্তানকে ধীরে ধীরে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে শত্রু ঘাঁটি তৈরি করেছে। ফলে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের দোরগোড়ায় পৌঁছে গেছে ইসরায়েলি প্রভাব, যেখানে ভারতে হতে পারে মোসাদের আঞ্চলিক সদর দপ্তর। পারস্য উপসাগরে চোরাচালানকৃত 20 লাখ লিটার তেল সহ জাহাজ আটক, ইরানের গ্রেফতার 17। জ্বালানি চোরাচালানের অভিযোগে নিজেদের আঞ্চলিক জলসীমা থেকে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের 17 নাবিককেও গ্রেফতার করা হয়েছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরের জলসীমায় জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি কর্তৃপক্ষ। এই সময় ওই ট্যাঙ্কারের 17 নাবিককেও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হরমুজগান প্রদেশের সীমান্তরক্ষী পুলিশ ফিনিক্স নামের একটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কারটি তৃতীয় একটি দেশের পতাকা বহন এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ইসনা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানি বাহিনীর জব্দ করা ট্যাঙ্কারে 20 লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি বহন করা হয়েছিল। এই ঘটনায় জাহাজে থাকা 17 বিদেশি সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। জ্বালানিতে ভর্তুকি বেশি থাকায় ইরানের জ্বালানির দাম বিশ্বে অন্যতম সর্বনিম্ন, যে কারণে দেশটিতে প্রায় জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণাও দেয়। গত মাসেও দেশটির কর্তৃপক্ষ ওমান সাগরে জ্বালানি চোরাচালান কাজে জড়িত সন্দেহে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জব্দকৃত ওই ট্যাঙ্কারে প্রায় 20 লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল।
মেঘালয়ে ভারতীয়দের উপর হামলা, 5 আওয়ামী লীগ কর্মী এবং পুলিশ সদস্য ভারতে আটক। ভারতের দক্ষিণ পশ্চিম মেঘালয়ের খাসি হিলস এলাকায় নিরাপত্তা বাহিনী 5 বাংলাদেশিকে আটক করেছে। তারা গত শনিবার এবং রোববার গ্রেফতার হন। আটক ব্যক্তিদের মধ্যে 3 জন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন এবং একজন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে 4 জনকে স্থানীয় জনসাধারণ এবং পুলিশ ধরে নিয়ে যাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে স্থানীয়দের বলতে শোনা যায়, আটক ব্যক্তিরা ওই গ্রামে ডাকাতি এবং অপহরণের চেষ্টা চালান। ভিডিওতে দেখা গেছে হিন্দি ভাষায় জিজ্ঞাসাবাদের সময় একজন বলছেন, আমরা শেখ হাসিনার দল করতাম, এখানে অবৈধ সরকার এসেছে, এখন আমাদের রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসেছে, আমাদের বাংলাদেশে নিরাপত্তা আছে। এরপর বেশ কিছু কথাবার্তা স্পষ্ট শোনা যায়নি। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী এবং মেঘালয় পুলিশের যৌথ অভিযানে আটক 4 বাংলাদেশের ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে দক্ষিণ পশ্চিম খাসি হিলে এক যুবকের উপর হামলার ঘটনায় 4 বাংলাদেশিকে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের নৌবাহিনী আগামী 11 ও 12 আগস্ট আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া পরিচালনা করবে। দক্ষিণ এশীয় 2 প্রতিবেশী দেশ 4 দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হবার 3 মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এএনআই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 11 থেকে 12 আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। পাকিস্তান নৌবাহিনীও একই সময়ে অনুরূপ মহড়ার জন্য নিজস্ব নোটাম জারি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুজরাটের পৌর বন্দর এবং তথ্য উপকূলে ভারতীয় নৌবাহিনীর তাদের সামুদ্রিক মহড়া পরিচালনা করবে। আরব সাগর সামুদ্রিক বাণিজ্য রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এর আগে গত মাসে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারে সামরিক মহড়া করেছে। বাহিনীর প্রধান অমরপ্রীত সিং সম্প্রতি বলেছেন, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী 5টি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে। অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড। সোমবার 11 আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এ কথা বলেছেন। রাষ্ট্র পরিচালিত রেডিও নিউজিল্যান্ড জানিয়েছে, এক বিবৃতিতে পিটার্স নিশ্চিত করেছেন তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপটি বিবেচনা করবে এবং সেপ্টেম্বরে একটি সিদ্ধান্তে পৌঁছাবে। পররাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন এবং সেই সময়ে জাতিসংঘের কাছে নিউজিল্যান্ড সরকারের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, যদিও এই ঘোষণা গাজা বা ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে নিউজিল্যান্ডের অবস্থানকে পরিবর্তন করে না, তবু 1 মাসের সময়সীমার বিষয়টি ইঙ্গিত দেয় ওয়েলিংটন অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বীকৃতির পথে এগিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের এই পদক্ষেপ এলো। উইনস্টন পিটার্স উল্লেখ করেছেন, গাজার মানবিক বিপর্যয় বিশ্বব্যাপী আলোচ্য সূচিতে যথাযথভাবে অগ্রভাগে রয়েছে এবং নিউজিল্যান্ড এই বিষয়টিকে সাবধানে, পদ্ধতিগতভাবে এবং ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিচ্ছে। এদিকে ফ্রান্স ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। যুক্তরাজ্য ইসরায়েল যদি কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তবে ফিলিস্তিনের স্বীকৃতিকে সমর্থন করার জন্য পদক্ষেপ নিয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি 11 কোম্পানিতে নিজেদের করা বিনিয়োগ বিক্রি করল নরওয়ে। ইসরায়েলি 11টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ তহবিল পরিচালনাকারী দেশটির নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামের একটি সংস্থা ইসরায়েলি কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রির এই ঘোষণা দিয়েছে। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন তহবিলটি ইসরায়েলি বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক এক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়। নরওয়ের ওই তহবিল পরিচালনাকারী সংস্থা নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান নিকোলাই টানজেন বলেছেন, অস্বাভাবিক পরিস্থিতির কারণে ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজার পরিস্থিতি অত্যন্ত গুরুতর মানবিক সংকট। আমরা এমন একটি দেশে সচল থাকা কোম্পানিতে বিনিয়োগ করেছি যা যুদ্ধে লিপ্ত এবং সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর এবং গাজার পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। নরওয়ে জ্বালানি রপ্তানির আয়ের অর্থে গঠিত প্রায় $1.9 ট্রিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম বড় এই তহবিল। নরওয়ের সার্বভৌম এই তহবিল থেকে সারা বিশ্বে বিনিয়োগ করা হয়। গত সপ্তাহে নরওয়ের দৈনিক
আফতেন পোস্টেনের প্রতিবেদনে বলা হয়েছে তহবিলটি ইসরায়েলি বেট শেমেশ ইঞ্জিন সহ হোল্ডিংসে বিনিয়োগ করেছে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি যুদ্ধ বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করে। পরবর্তীতে এই তথ্য নিশ্চিত করে চানজেন বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরও তহবিলটি ওই কোম্পানিতে শেয়ারের অংশীদারিত্ব বাড়িয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর দেশটির অর্থমন্ত্রী এবং ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টোলটেনবার্গকে ইসরায়েলি কোম্পানিতে করা বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেন। এনবিআইএম বলেছে, চলতি বছরের প্রথম 6 মাস পর্যন্ত ইসরায়েলের 61টি কোম্পানিতে তাদের বিনিয়োগ ছিল। এর মধ্যে 11টি তাদের ইকুইটি বেঞ্চমার্ক ইন্ডেক্সে ছিল না। দেশটির অর্থ মন্ত্রণালয় এই সূচক নির্ধারণ এবং তহবিলের কার্যকারিতা মূল্যায়ন করে। সাম্প্রতিক সংঘাতের পর থেকেই দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের শীতলতা বেড়ে চলেছে। দুই দেশেই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক স্টাফদের পানি এবং জ্বালানি গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। এই ঘটনা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেদনে দাবি করা হয়, কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দীর্ঘদিনের সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত। তারই প্রতিশোধ হিসেবে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে কর্মীদের কাজের পরিস্থিতি আরো কঠিন করে তুলতে পানি এবং জ্বালানি সংযোগ বন্ধের পথে হেঁটেছে পাকিস্তান। ভারতের সরকারি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরো দাবি করেছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে পাকিস্তানের সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে এবং এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। প্রতিবেদনে আরো বলা হয়, পানি এবং জ্বালানি সংযোগ বন্ধের পাশাপাশি স্থানীয় গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বলা হয়েছে কোনো মতেই যেন ভারতীয় দূতাবাসের কর্মীদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করা না হয়। এতে ভারতীয় কূটনীতিক স্টাফ এবং তাদের পরিবারকে বিকল্প রাস্তায় বেশি দাম দিয়ে গ্যাস বন্দোবস্ত করতে হচ্ছে। অন্যদিকে ইসলামাবাদের সমস্ত খাবার পানি হোল্ডারদের ভারতীয় হাই কমিশনে পানি না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে স্থানীয় পানির পাইপে আসা অস্বাস্থ্যকর পানি পান করতে বাধ্য হচ্ছেন ভারতীয় দূতাবাস কর্মীরা। এছাড়াও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে পাকিস্তানের সংবাদপত্র সরবরাহকারীদেরও সংবাদপত্র সরবরাহ করতে বারণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আগের 25% সহ ভারতের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য এবং কৌশলগত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এবার ট্রাম্পের দ্বিগুণ শুল্কের প্রতিক্রিয়ায় ভারতে বয়কটের মুখে পড়েছে কোকা-কোলা এবং ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে অ্যামাজন এবং অ্যাপল সহ যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের পর থেকে ভারত জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফলাইনে দেশীয় পণ্য কেনা ও মার্কিন পণ্য বর্জনের ডাক জোরদার করা হচ্ছে। দেশটির ব্যবসায়ীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিবাদে মার্কিন বিরোধী এই মনোভাব উস্কানি দিচ্ছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সমর্থিত স্বদেশী জাগরণ মঞ্চ রোববার ভারতের ছোট ছোট জনসভা করে মার্কিন ব্র্যান্ড বয়কটের আহ্বান জানিয়েছে। সংগঠনটির সহ সমন্বয়ক আশিনী মহাজন বলেছেন, মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে নজর দিয়েছে। এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। এটি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের ডাক। তিনি ভারতীয়দের মাঝে হোয়াটসঅ্যাপে দেশীয় প্রতিষ্ঠানের পণ্যের একটি তালিকাও প্রকাশ করেছে। রয়টার্সের কাছে দেওয়া এই তালিকায় বিদেশি পণ্যের বিকল্প হিসেবে দেশীয় ব্র্যান্ডের নাম উল্লেখ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির প্রচারণায় বিদেশি ফুড চেইন বর্জন করুন শিরোনামে ম্যাকডোনাল্ডস সহ একাধিক রেস্টুরেন্ট ব্র্যান্ডের লোগো দেখা গেছে। প্রসঙ্গত, বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারত দ্রুত বাড়তে থাকা সচ্ছল ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে মার্কিন ব্র্যান্ডের বড় বাজার তৈরি হয়েছে, যাদের অনেকেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতি আকৃষ্ট এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যবহারকে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ছদ্মবেশী পাকিস্তানে হামলা করেছিল ইসরায়েল, ভারতে মোসাদের হেডকোয়ার্টার। পারস্য উপসাগরে চোরাচালানকৃত 20 লাখ লিটার তেল সহ জাহাজ আটক ইরানের, গ্রেফতার 17। মেঘালয়ে ভারতীয়দের উপর হামলা, 5 আওয়ামী লীগ কর্মী এবং পুলিশ সদস্য ভারতে আটক। আরব সাগরে একই দিনে পাল্টাপাল্টি নৌ মহড়া ভারত পাকিস্তানের। অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি 11 কোম্পানিতে নিজেদের করা বিনিয়োগ বিক্রি করল নরওয়ে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের পানি গ্যাস সংযোগ বন্ধ করে দিল পাকিস্তান।
ভারতে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা সহ মার্কিন পণ্য বয়কটের ডাক।